السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. صدق الله مولانا العظيم. আশা রাখি আল্লাহ তাআলার মেহেরবানি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করব। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আশা রাখি কম বেশি অনেকেই বুঝে গেছেন। ওলামায়ে কেরাম, আল্লাহ তাআলা যে আয়াতগুলো আমি পাঠ করলাম, তেলাওয়াত করলাম, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 5টি বিষয় সম্পর্কে বলেছেন। আর এমন 5টি বিষয়, যে 5টি বিষয় সম্পর্কে কোনো জ্ঞান পৃথিবীর কারো কাছে নাই। এই 5টি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। এবং এই 5টি বিষয়ে কোথায় কিভাবে কি হবে সব কিছু জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। পৃথিবীর অন্য কোনো ব্যক্তির কাছে, হোক সে শিক্ষিত, হোক সে অশিক্ষিত, হোক সে আরবি, হোক সে অনা আরবি, হোক সে আবেদ অথবা গায়রে আবেদ, হোক সে আলেম বা মাফি আলেম, অর্থাৎ এই জ্ঞান, এই 5টা বিষয়ের জ্ঞান কোনো ব্যক্তির কাছে নেই, একমাত্র কেবল আল্লাহ তাআলার কাছে আছেন। সেটা হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের যে জ্ঞান, কিয়ামত কোন দিন সংঘটিত হবে, কিয়ামত কখন হবে, সেই জ্ঞান কেবল একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, দ্বিতীয় যেটি সেটা হচ্ছে বৃষ্টি কোথায় অবতরণ হবে, বৃষ্টি কোথায়, কোনভাবে, কী পরিমাণে, কোন সময়ে নাজিল হবে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জ্ঞান পৃথিবীর কারো কাছে নেই। ওয়া আলামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে, ভূপৃষ্ঠে অর্থাৎ মাতৃগর্ভে সেটা ছেলে হবে না মেয়ে হবে, এই জ্ঞান কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। পৃথিবীর আরও কেউ বলতে পারবে না। মাতৃগর্ভে কি হবে, একটি মেয়ে, একটা মা যখন সে গর্ভধারিণী হয় বা হওয়ার আগে থেকেই তার গর্ভে কী হবে সেইটাই কেবল আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জ্ঞান পৃথিবীর আরও কারো কাছে নেই। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কোথায় কিভাবে থাকবে, তার রিজিক কোথায় আছে, সে আগামীকাল কি খাবে, কোথায় থাকবে, কি উপার্জন করবে, এটা কেবলমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। পৃথিবীর আরও কাছে কারো কাছে এই জ্ঞান নাই। এরকম হাজারো বার আমার জীবনে অনেক ঘটনা এমন হয়েছে যে এখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল, যেতে পারিনি, অথবা যেখানে গিয়েছি এখানে খাবারের সব কিছু ব্যবস্থা শেষ, কিন্তু আমার রিজিকের সেই তাকদিরে আমার খাবার ছিল না, খাইতে পারিনি। এমনও হয়েছে, মাত্র বিবাহের খানা খাইতে বসছি, এক দাওয়াতে গিয়েছিলাম, আমার জীবনের কথা বলতেছি আপনাদেরকে। খাবারের মধ্যে ফোন আসছে, আমার আত্মীয় একজন অসুস্থ। আমি সাথে সাথে খাবার কোনোরকম হাত ধুয়েই চলে গেছি হাসপাতালে রোগীর সেবার জন্য। এমনও অনেকবার হয়েছে বিভিন্ন সময়, অথবা নতুন জায়গায় গিয়েছি, কিন্তু থাকার ইচ্ছা ছিল 2-1 দিন, এবং মেজবান যারা তাদেরও খুব আগ্রহ ছিল রাখার জন্য, খুবই সম্মানজনক তারা কাজ করছেন, কিন্তু আমার থাকা হয় নাই। শুধু আমি না, এখানে আপনার নিজেও মনে করেন যে আপনার এক জায়গায় দাওয়াত ছিল বা যাওয়ার কথা ছিল বা গিয়েছিল, কিন্তু সেইখানকার রিজিক আপনার ভাগ্যে ছিল না, বেদে আপনি খাইতে পারেন নাই। এই জন্য কে কোথায় কিভাবে রিজিক উপার্জন করবে, আগামীকাল সে কি খাবে, কি উপার্জন করবে, সেই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। সেই আয়াতে আল্লাহ বলেন: ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় কিভাবে মৃত্যুবরণ করবে, কার মৃত্যু কোথায় হবে, কিভাবে হবে মৃত্যু, কোন দিন সে মৃত্যুবরণ করবে, এই জ্ঞান কেবল একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সকল কিছু জানেওয়ালা, আল্লাহ তাআলার কাছে সকল জ্ঞান আছে, আল্লাহ তাআলাই সকল জ্ঞানের অধিকারী, আল্লাহ তাআলা সকল কিছু জানেন। এই জন্য
কার কোথায় রিজিক আছে, কোথায় কে মৃত্যুবরণ করবে, আগামীকাল কে কি উপার্জন করবে, মাতৃগর্ভে কি আছে, মাতৃগর্ভ থেকে কি ভূমিষ্ঠ হবে সেটা আল্লাহই ভালো জানেন, এবং কিয়ামত কোন দিন সংঘটিত হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য আমরা বেশি বেশি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়াতে চলতে ফিরতে যা কিছু দরকার, সুস্থতা দরকার, খুবই জরুরি একটা বিষয়, সুস্থতা, সচ্ছলতা দরকার, হালাল রিজিক দরকার, সম্মানজনক রিজিক দরকার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় আমাদের জন্য কল্যাণের ফয়সালা করেন, আমরা যেন আল্লাহর কাছে বেশি করে চাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে কল্যাণ দান করুক, উত্তম রিজিক দান করুক, সকল কল্যাণকর জিনিস আমাদেরকে দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।